শুরুতেই আমরা যাকে পেয়ে যাওয়ার, যাকে বছরের শেষেও পেয়েছি, শুরুতেই পাবো। কারণ 20 আমাদের যাই হোক না কেন, 21 আমাদের ভালো যাবে। এতটা জোর দিয়ে আমি বলতে পারছি কেন, কারণ আপনারা আপনারা জানেন যে 20 কম বেশি সকলের খারাপ গিয়েছে, কিন্তু তার সাথে সাথেও কিন্তু বেশ কিছু মানুষের অন্যদের তুলনায় ভালো গেছে। আমরা এক কথায় যদি বলি যে সকলের খারাপেরও কিন্তু একটা মাপ থাকে, কিভাবে সেই মাপটা পরিমাপ হবে সেটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। আর সফলতা দিশারি এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হয়ে জানান বলেই কিন্তু সেই ব্যক্তিত্বকে আমরা বারবার আপনাদের জন্য পেয়ে যাই। কিন্তু লাইফে যখন প্রবলেম থাকে না, সেই লাইফের প্রবলেমটা যখন আমাদের একদম কিওর করতে হয়, সমাধান করতে হয়, তার জন্য তো ডেফিনেটলি তার সান্নিধ্য রয়েছে, তার চেম্বারে তো যোগাযোগ করতেই হবে। কিন্তু পাশাপাশি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু একটা বাস্তবমূলক থাকে, মানে বাস্তব ভিত্তিক থাকে। আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না। আর তাছাড়া এটা তো মনে হচ্ছে যে না, আবির শাস্ত্রী মানেই তো কিছু না কিছু পাওয়া, খালি হাতে তার কাছ থেকে কেউ ফেরে না। সেই জায়গায় বছরের প্রথমে যখন এসেছে, কোন দিকটা নিয়ে আজকে প্রোগ্রাম হবে বা কোন প্রবলেমটা, সেটা কি আমার রয়েছে কম বেশি সকলেরই কিন্তু একটা প্রবলেমে আমরা ফেস করছি, আর্থিক সমস্যা। সেটা আমাদের কম বেশি যাই হোক না হোক, বেশ অন্তত 2020-তে মারাত্মক ক্রাইসিসে গেছি। কিভাবে আর্থিক সমস্যা আমরা ফেস করেছি, চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, সব জায়গা থেকে। এইবার আর্থিক বিষয়টা কিভাবে ডেভেলপ হবে সেটা তো আমরা জানবোই, কিন্তু তার আগে যেটা জানতে হবে যে আপনার রাশিচক্র বা আপনার হরোস্কোপ কি বলছে, তার জন্য কি করতে হবে। যদিও এটা লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করতেই পারেন, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমরা তো সকলকে এইটুকু জায়গায় আসতে দিতে পারি না। তাদের জন্য রয়েছে চেম্বার। আবির শাস্ত্রী মানে আপনারা সকলেই জানেন, তার রেমেডি কাজ করে 100% নয়, 1000%। এই জায়গায় দাঁড়িয়ে অনেকে এই মুহূর্তে 2021-এর এই প্রথম যখন আমরা পা দিয়েছি, যাদের মনে হচ্ছে 20, 21, 19 আমাদের সব একই যায়, আমরা বহু জ্যোতিষীর কাছে গেছি, বহুভাবে প্রতারিত হয়েছি, তাদেরকে একটা কথাই বলবো, বহু জায়গায় গিয়েছেন, বহুবার প্রতারিত হয়েছেন, আর একবার আসবেন আবির শাস্ত্রীর কাছে, ভেবে নেবেন যে না, কাজ হবে না, সেই ভেবেই আপনি একবার এসে দেখুন। আপনি অন মিডিয়ায় ফোন করে বলবেন যে না, আমি কাজ পেয়েছি 100% না 1000%। কারণ আবির শাস্ত্রী মানে সফলতা আপনাকে খুঁজে নেবে, আপনার সফলতাকে খুঁজতে হবে না। আর বছরের প্রথম থেকে সে সারা বছর যাতে আপনাদের ভালো যায়, সেই জন্যই কিন্তু তাকেও আমরা পেয়ে গেছি ফোনের লাইভ অনুষ্ঠানে। আর কথা না বাড়িয়ে সরাসরি ডেফিনেটলি আমরা যাব। তার আগে আপনাদের একবার মনে করিয়ে দিই, সৃষ্টি টিভির সকল দর্শক জানেন যে সৃষ্টি টিভি সমস্ত এমএসওর সাথে সাথে জিও টিভিতে উপলব্ধ এখন। আর প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান সৃষ্টি টিভি কিন্তু আপনারা ফেসবুকেও দেখতে পারেন। তাই সরাসরি এবার জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তবিদ, ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রীকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই সকলের উদ্দেশ্যে জানাবো নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন, এবং প্রত্যেক গুরুজনকে জানাবো আমার প্রণাম। এবং তাদের কাছে আমার একটি আবেদন যে আপনারা প্রত্যেক গুরুজন মানুষ আমাকে আশীর্বাদ করুন, যেন বিগত বছরগুলিতে মানুষকে যেভাবে কাজ দিতে পেরেছে এই দুটি হাতের মাধ্যমে, সামনের বছরগুলিতে বা এই বছরগুলিতে আপনাদের আশীর্বাদে যেন আরো বহু মানুষকে কাজ দিতে পারি, ইনক্লুডিং আপনাদেরকেও যেন আরো কাজ দিতে পারি। এটাই আমি চাইবো আপনাদেরকে, প্রত্যেক গুরুজনকে আমার কাছে, মানে প্রত্যেক গুরুজনের কাছে আমার রিকোয়েস্ট যে আমাকে আপনারা আশীর্বাদ করুন, যেন এই দুটো হাতে আরো বহু মানুষকে আপনাদেরকে উপকৃত করতে পারি। তো আজকে বছরের আমার প্রথম অনুষ্ঠান, বছরের শুরুতেই যে অনুষ্ঠান, যে বিষয় নিয়ে আজকের আলোচনা, আর্থিক ডেভেলপমেন্ট। দাদা, অর্থ কিছুতেই বাড়িতে জমতে চাইছে না, আর্থিক ডেভেলপমেন্ট কোনোভাবেই হতে চাইছে না। কর্ম করছি না তা তো নয়, কর্ম করছি, বাট অর্থকে কোনোভাবে লাইফে দেখতেই পাচ্ছি না। জলের মতো অর্থ অপচয় হয়ে যাচ্ছে। 10 টাকা রোজগার হলে 15 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, উল্টে 5 টাকা লোন হয়ে যাচ্ছে। দাদা, প্রচুর টাকার লোনে জড়িয়ে গেছি, বাজারে প্রচুর অর্থ পড়ে রয়েছে, ব্যবসা করছি, ব্যবসায় কোনো ধরনের আয় উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। আর্থিক কথা তো ছেড়েই দিন, ব্যবসা চলছেই না, দোকান খুলতে ভয় লাগছে। তারা কি করবেন? তাদেরকে কি সেই জায়গা থেকে পুনরায় রিটার্ন পাওয়ানো সম্ভব? 100 নয়, 1000% সম্ভব। আমি একটা কথা বারংবার করে বলে আসি, জানবেন বর্তমান যুগে দাঁড়িয়ে অর্থ যদি আপনার কাছে না থাকে বা আর্থিক স্টেবিলিটি যদি আপনার কাছে না থাকে, তো দুনিয়ায় কোনো ধরনের কোনো স্বাবলম্বিতা, কোনো ধরনের কোনো স্টেবিলিটি, কোনো সুখ স্বাচ্ছন্দ্য আপনার কাছে থাকবে না। আসবো ডিটেলস আলোচনায়। আপনারা জানেন যে আমার অনুষ্ঠান মানে ফোনের জ্বর, অলরেডি একজন দর্শক বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার। হ্যালো দাদা, নমস্কার দাদা, আমি আপনার অনেক বড় ফ্যান দাদা। ওরে বাবা রে বাবা, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আপনার কাছে ফোনটা লেগে গেছে দাদা, আমার আশীর্বাদ আপনার কাছে কলটা লেগে গেল দাদা। আমি আজকে কি খুশি, আমি আপনাকে বলে বলে পারছি না দাদা। কোথা থেকে নমস্কার বলছেন? দাদা। হ্যাঁ নমস্কার, কিন্তু খুশির কারণটা তো আমাদের জানাতে হবে। আমার সকল কারণ বলতে আমি দাদাকে ফোনে পেয়েছি, আমি রোজ দাদাকে ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোদিনও লাইন ঢোকাতে পারি। মানে দাদার ফোনে ফোন ঢুকে গেছে, আজকে বলে আমি কি খুশি আপনাকে বলে বলে মানে পারছি না। ফোনটা যে ঢুকেছে বা আবিরদার সাথে যে আপনি কথা বলছেন, সেটা মানে এখনো আপনি বিশ্বাস করতে পারছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এ তো মানে
তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কিন্তু এই বছরটা ভালো যাবে, এটুকু আমরা ধরে নিতেই পারি। এ তো দিদিভাই অবশ্যই, দিদিভাই 2021 মনে হচ্ছে আমার কাছে সুবর্ণ। একটু আস্তে কথা বলুন দাদা, এবারে একটু হ্যাঁ। শান্ত হন, আমি শান্ত তো হয়ে রয়েছি। কথা বলুন। আমি তাহলে তো 2021 আমি আপনাকে বলে বোঝাতে পারছি না, আমার হাত পা কাঁপছে, আমি আপনাকে এখন বলে বোঝাতে পারছি না, আমি মানে বিশ্বাসই করতে পারছি না লাইনে আপনি আছেন। কথা হচ্ছে, আমার সাথে কথা হচ্ছে আপনার। 2021-এর আমার আজকের প্রথম অনুষ্ঠান, আর আজকের অনুষ্ঠানের প্রথম কলারই আপনি। আপনি আজকে মা তারার আশীর্বাদে ফোন পেয়েছেন, যাক আজকে আপনার মানে কপাল সাথ দিয়েছে। বলুন কার সম্পর্কে জানবেন দাদা? কার বিষয়ে জানবেন বলুন। জানতে চাই দাদা, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের সম্পর্কে জানতে চান? ডেট অফ বার্থ বলবেন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/3/98। 5/3/98। সময়টা বলুন। সময় হচ্ছে রাত 12টা 15। রাত 12টা, মানে 4 তারিখ হয়ে 5 তারিখ হয়েছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুর। আপনি কি এখন শ্রীরামপুর থেকেই বলছেন? হুগলি শ্রীরামপুর? হ্যাঁ হ্যাঁ, হুগলি শ্রীরামপুর দাদা, হুগলি শ্রীরামপুর। কি নাম দাদা আপনার? নামটাই শোনা হয়নি। আমার নাম সৌম্য দত্ত। সৌম্য দত্ত। সৌম্য দত্ত শ্রীরামপুর থেকে, অনেক বড় ফ্যান নাকি আপনি আমার? নিশ্চয়ই দাদা, কেন? আমি বিশ্বাসই করতে পারছি না আমি আপনার সাথে কথা বলছি। কেন ভাই, আপনি কেন এত বড় ফ্যান হয়ে গেলেন হঠাৎ করে আমার? অনেক তো অনুষ্ঠান হয়, অনেক তো মানে অ্যাস্ট্রোলজার্স রয়েছে, আপনি হঠাৎ করে আমার কেন ফ্যান হয়ে গেলেন? দেখুন, আমি অনেক জনের দেখেছি, কিন্তু মানে আমি একজন শিক্ষিত কোনো একজনকে দিয়ে আমার গণনা করাতে চাইছিলাম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, অনুষ্ঠান আপনার ভালো লাগে, আমারও শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, বৃহস্পতিবার ছিল জন্মবারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, চন্দ্রের দশায় আপনার জন্ম, জানা আছে এগুলো? এই রাশিটা জানা ছিল, বাকি কোনো কিছু জানা ছিল না দাদা। ওকে, আমি আসছি, যে জায়গাগুলো আমি বলবো সেগুলো একটু আমার সাথে মেলান দাদা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আপনার ছক থেকে 1998-এ জন্ম, মানে ওই 22 বছর মতো আপনার বয়স। প্রথম কথা হচ্ছে আপনার ছক থেকে যে জায়গাটা বলবো, এইটা কিন্তু টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা, টেকনিক্যাল কোনো ফিল্ডে পড়াশোনা, টেকনিক্যাল কোনো এডুকেশনের চার্ট কি নিয়ে পড়াশোনা করেছেন আগে একটু বলুন। হ্যাঁ দাদা, আমি বিটেক কমপ্লিট করলাম এই বছর সদ্য। বিটেক কমপ্লিট? 2020-তে। আচ্ছা, বিটেকটা কোন স্ট্রিম নিয়ে করেছেন? আমি মেকানিক্যাল নিয়ে বিটেক কমপ্লিট করেছি। মেকানিক্যাল নিয়ে বিটেক কমপ্লিট করেছেন 2020-তে। বাট একটা জায়গা বলবো, পড়াশোনার জায়গা ঠিক আছে, কিন্তু কর্মের জায়গা কিন্তু আপনার ঠিক নেই। কর্ম আপনার, আমি যদি খুব ভুল না হয় তো বর্তমানে আপনি বেকার হয়ে রয়েছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সময় তোমার চাকরি আমার এখনো জোটেনি দাদা। চাকরি জোটেনি, ক্যাম্পাসিং এ চাকরি হয়নি, আর চাকরি জুটলেও এমন চাকরি জুটবে যেটা আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু স্যাটিসফাই হবে না, বা আপনার স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু সেই চাকরিতে থাকবে না। এই হচ্ছে আপনার জন্মছকের পরিস্থিতি। 2 নম্বর কথা হচ্ছে, আপনার ছকে যেটা বলবো, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে। আপনার মায়ের দেখবেন মাঝে মধ্যেই শরীর স্বাস্থ্যের জায়গা ভেঙে পড়ে, বোঝেন এটা? হ্যাঁ, মায়ের ব্যথা, শরীর স্বাস্থ্য খারাপ থাকে মাঝে মধ্যে, খারাপ থাকে মাঝে মধ্যে। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আপনার যে বন্ধু বান্ধব, মানে যাদের সাথে আপনি রয়েছেন, যে বন্ধু বান্ধব আপনার আশেপাশে রয়েছে, সেই বন্ধু বান্ধবরা আপনার কিন্তু খুব একটা ভালো ক্যাটাগরির নয়, বোঝেন এই কথাটা? হ্যাঁ, আপনি এই কথাটা একদম সত্যি কথা বলেছেন। এই বন্ধু বান্ধবের জায়গা থেকে কিন্তু লাইফে বিপদ রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গটা ছাড়তে হবে, যদিও আজকালকার দিনে বন্ধু না হলেও চলবে না, মানে বুঝে চলতে হবে। বন্ধু বান্ধবের জায়গা কিন্তু ছক থেকে ভালো পাওয়া যাচ্ছে না, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় মানে খারাপ নেগেটিভিটি পাওয়া যাচ্ছে। এবং আপনি না এই মানে পড়াশোনা হয়েছে, চাকরি হয়নি, এর ফলে না দিনকে দিন দেখবেন একটা টেনশন এন্ড ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, একটা ডিপ্রেশন এখনই দাদা মনে হচ্ছে, একটা ডিপ্রেশন লাগবে দাদা মনে হচ্ছে। তাহলে কি করতে হবে এখন? এখন এই জন্মছকের যা পরিস্থিতি, আপনাকে এই জায়গাগুলোকে ভালো কারোর সাথে যোগাযোগ করে একটু ঠিকঠাক করতে হবে, নয়তো এই জায়গা থেকে কিন্তু কোনোভাবেই আপনি যেটা চাইছেন আর আপনি যেটা পাবেন সেটা কিন্তু কোনোভাবেই ম্যাচ করবে না। ইভেন আমি যদি খুব ভুল না হই তো আপনার গ্র্যাজুয়েশনের বিটেকের যে রেজাল্ট ছিল সেগুলোও কিন্তু আপনার মনের মতো হয়নি। প্রত্যেকটা পরীক্ষা যে পরিমাণে বা যে এফোর্ট দিয়ে আপনি দিয়েছেন আর যা রেজাল্ট আপনি পেয়েছেন, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, বলুন। না দাদা, একদম ঠিক বলেছেন, এটা রেজাল্টও ভালো হয়নি খুব একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আগে কোনোদিন কাউকে দেখিয়েছেন এই জন্মছক নিয়ে? না, এখন আমি দাদা আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়, কোথায় গিয়ে যোগাযোগ করবো, কিভাবে দেখা করবো, এটা যদি আপনি একটু বলে দেন তাহলে আমার সুবিধা হয়। আপনি এই নিচে দেখুন দুটো বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারগুলোতে একটু ফোন করে আপনি জেনে নিন কবে কোথায় কখন আপনি পাবেন, তারপর যোগাযোগ করুন আমার সাথে। আচ্ছা, আর একটা কথা একটু বলে দিই, আপনি মার্চ মাসে, এখন আসার দরকার নেই, আপনি মার্চ মাসে মিডিলের পর আমার কাছে আসবেন, ওকে? একদম দাদা, একদম। আপনি মার্চ মাসে, মানে কতটা খুশি হয়েছে আপনার সঙ্গে কথা বলে, আমি মানে আপনাকে বলতে পারছি না। আমি অবশ্যই অবশ্যই আপনি মার্চ মাসের মিডিলের পর আমার কাছে আসুন। মোটামুটি 6 থেকে 8 মাস যদি সময় আমাকে দিতে পারেন, জায়গা ঘুরিয়ে দেবো, ভালো চাকরি, ভালো
মান সম্মানযুক্ত চাকরি, নাম যশ খ্যাতিযুক্ত চাকরি আপনার ক্ষেত্রে ওয়েট করে রয়েছে, একদম। বাট জায়গাগুলোকে ঠিক করুন। আপনি সঙ্গে থাকুন। আর এই জায়গায় আমার দর্শকদের ছোট্ট একটা কথা বলার আছে, যে অনেকের কিন্তু একটু অদ্ভুত মনে হতে পারে যে না, সকলে তো চেম্বারে আসার কথা হয়, চেম্বারে যাওয়ার কথা হয়, কিন্তু এতটা পিছিয়ে দেওয়া হলো কেন? কেন এখনই সে আসতে চাইছে? কিন্তু বলা হলো যে মার্চের পরে। এই জায়গাটায় কিন্তু সবসময় কিন্তু বিষয়টাকে পেশা হিসাবে না রেখে কেউ কেউ নেশা হিসাবেও কাজ করে বলে আপনারা কাজটা পান। এই জায়গায় বারবার বলা যে 100% কাজ করে না, 1000% কাজ করে। আবিরশাস্ত্র রেমেডি কিভাবে কাজ করে? কারণ তিনি কিন্তু সময় ভিত্তিক যখনই রেমেডি দেবে সেটা কাজ করতে বাধ্য। সেই জন্য প্রতারিত হওয়া তো অনেক দূরের কথা। আপনারা মানে এই অনুষ্ঠানের সাথে থাকলে এটাও আপনারা নির্বাচন করতে পারবেন যে সঠিক অ্যাস্ট্রোলজার কারা কারা সঠিকভাবে আপনাদেরকে জীবনে উন্নতি দিতে পারে। সঙ্গে আরো একজন বন্ধু রয়েছে, আমরা সেই বন্ধু নিয়ে কথায় ফিরবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? চক্রবর্তী বলছি, হ্যাঁ, বনগা থেকে। বনগা থেকে বলছেন? বনগা থেকে। হ্যাঁ বলুন, আপনি কার বিষয়ে জানবেন আজকে? নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে জানবেন, বলুন। ডেট অফ বার্থ বলুন। 29শে ডিসেম্বর 1985। 29শে ডিসেম্বর 1985। সময় বলুন, জন্ম সময়। সময় সকাল 10টা 15। সকাল 10টা 15। জন্মস্থান কি বনগা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম দেখা হয়, অনুষ্ঠান আবিদ্যার প্রোগ্রাম প্রোগ্রাম? দেখেছি দাদা, মাঝে মধ্যে দেখি প্রোগ্রাম, খুব ভালো লাগে প্রোগ্রাম। ওকে, সুন্দরভাবে বলেন প্রেডিকশন গুলো। শুনুন আপনার জন্ম বিষয় কি বারটা বলছেন। কি সোমবার রবিবার ছিল দাদা? হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল। রাশি লগ্ন জানা আছে? না না জানা। আচ্ছা আমি বলে দিচ্ছি, জেনে নিন। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম। মেন জন্মছক থেকে যে জায়গাটা প্রথমেই আপনার পাওয়া যাচ্ছে না দাদা, আপনাকে একটা জায়গায় একটু অ্যালার্ট করবো। হঠকারিতার মাথায় কিন্তু লাইফে ডিসিশন নেওয়া যাবে না। হঠকারিতার মাথায় লাইফে ডিসিশন নিলে কিন্তু একাধিকবার আপনাকে কিন্তু পস্তাতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার ছকে একটা কেমদ্রুম যোগ হয়ে রয়েছে। এইটা থাকলে কি হয়, আগের ছকেও ছিল, এই ছকেও রয়েছে। এটা থাকলে যত দিন যাবে না, নানাবিধ দিক থেকে আপনি মানসিক একটা টেনশন, মানসিক একটা অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে কিন্তু দিনের পর দিন ধরে জড়িয়ে যাবেন। 1985 এ জন্ম, মানে 35 বছর মতো আপনার বয়স। আপনার ক্ষেত্রে এই ছক অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, এইটা কোনোভাবে কিন্তু আপনার সেলফ প্রফেশন বা নিজস্ব কোনো পেশা থেকে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে। কি করেন একটু বলুন তো? আমি একটা ব্যবসা করি। ব্যবসা করেন, আমি উল্লেখ করেছি কথাটা। সেলফ প্রফেশন বা নিজস্ব কোনো কাজ, নিজস্ব কোনো পেশা থেকে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে। বাট একটা কথা বলবো, বর্তমান যে টাইম পিরিয়ডটা আপনার চলছে, 2019 এর শেষ দিক থেকে যে টাইম পিরিয়ডটা আপনার চলছে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রচন্ড প্রচন্ড টাফ টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড আপনি, আচ্ছা বলুন। হ্যাঁ ঠিক বলেছেন, মানে প্রচন্ড খারাপ চলছে, মানে ব্যবসাটা তো বন্ধ হওয়ার পথে। ব্যবসা বন্ধ হওয়ার পথে। আর একটা জায়গায় একটু অ্যালার্ট করব যে আপনার ক্ষেত্রে না ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, রক্ত রিলেটেড কোনো প্রবলেম, সেটা রক্তপাত হতে পারে, রক্ত রিলেটেড কোনো রোগ হতে পারে। এই সমস্ত জায়গা থেকে কিন্তু সাবধান। যদি হয়ে থাকে একটু শেয়ার করুন, যদি না হয় তো অ্যালার্ট। না হ্যাঁ হয়েছে। হয়েছে, হবে, হয়েছে, হবে। প্রথম কথা হচ্ছে, আপনি কি কোনোদিন কাউকে দেখিয়েছেন এই জন্মছক নিয়ে? না না না, আমি আগে কোনোদিন দেখাইনি কারণ আপনার কাছে প্রথম ফার্স্ট টাইম ফোন করলাম। ফার্স্ট টাইম ফোন করলেন। যদি সিরিয়াস থাকেন, আমি বলবো যদি সিরিয়াস থাকেন, যদি লাইফে কিছু ডেভেলপমেন্ট করতে চান, ইমিডিয়েট পারলে ভালো কারো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন এই জায়গা নিয়ে। যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জায়গা নিয়ে, মোটামুটি ধরে নিন 2021 এর অগাস্টের পর এই জায়গা অটোমেটিক্যালি আপনার ডেভেলপমেন্ট, মানে ব্যবসাটা নিয়ে বেশি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো কি? 100% বেরিয়ে আসতে পারবেন। বাট জায়গাগুলোকে আগে ঠিক করতে হবে। রোগ হয়েছে, ওষুধ খেতে হবে, সোজা কথা। একদম ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, না হলে তো রোগ তো রোগের জায়গায় থাকবে না, আরো বাড়বে। এই জায়গায় যারাই মনে করছেন যে না সবকিছু থেকে বেরিয়ে আসতে চাই, ভালো থাকতে চাই, একটা কাজই করতে হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে। চেম্বারে যোগাযোগ করতে গেলে যে বুকিং নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে 8420629000, দেখুন দুটো নাম্বার যাচ্ছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কোথায় আপনি আসতে চাইছেন, যেখানে আপনি আসতে চাইছেন সেই জায়গাগুলো বলে দেবো, কোথায় কোথায় আবির্দা পৌঁছে যাচ্ছে। প্রত্যেক শনিবার মেচেদা, রবিবার দমদম, সোমবার ব্যারাকপুরে রেগুলার পাচ্ছেন। তাছাড়াও কিন্তু বনগাঁ, কৃষ্ণনগর, বারাসাতেও পাচ্ছেন। সেই ডেটটা জানতে গেলে একটু আপনাদেরকে বুকিং নাম্বারে ফোন করতে হবে। আর যে কথাটা বারবার বলার, যে বর্ধমানে কিন্তু পরশু দিন মানে 8 তারিখে পৌঁছে যাচ্ছে। মাত্র 2জন বুকিং কিন্তু বাকি আছে এখনো অবধি, আর মাত্র 2জন আমরা নিতে পারবো, তাও শুধুমাত্র আপনাদের অনুরোধে বাড়ানো হয়েছে। সেই জায়গা ধরে কাল বাদে পরশুই পৌঁছে যাচ্ছে। এখনো অবধি যদি এমন কেউ থেকে থাকেন যে না এখনো বুকিং করানো হয়নি, বর্ধমানে পৌঁছে যাবে দাদা, কিন্তু আপনাদের এখনই বুকিং করাতে হবে। মাত্র 2জনের বুকিং, আর
না হবে, যেটা কিন্তু আপনাকে কালকের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে। সঙ্গে আরো একজন বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? আমি আমার একটু হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। জানবেন। ডেট অফ বার্থ বলুন। 1 জুন 1972। 1 জুন 1972। সময় বলুন, জন্ম সময়। আমার হচ্ছে 2:53। 2:53 দুপুর। হ্যাঁ, দুপুর 2:53। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। এখন আপনি কোথা থেকে বলছেন? এখন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাঙ্গুর থেকে ফোন করছি। বাংলা থেকে ফোন করছেন। বৃহস্পতিবার ছিল জন্মবার? জন্মবার ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার, ইয়েস। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন হ্যাঁ, আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে নিন। ওকে, আমি বলছি একটু মিলিয়ে নিন। তুলা লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির দশায় জন্ম। আচ্ছা, বর্তমান যে টাইম পিরিয়ডটা ওনার ক্ষেত্রে চলছে না, প্রচন্ড টাফ টাইম পিরিয়ড। 1 নম্বর কথা, প্রত্যেক কাজে হওয়া কাজে বাধা। শুরু হবে কাজ খুব ভালো করে, মাঝপথে গিয়ে ধোঁয়াশার মধ্যে ফেলে দেবে। বোঝেন কথাটা? এবং যত দিন যাবে না, এই একই কন্ডিশন। আজকে পরপর 3টে চার্ট একই ধরনের কন্ডিশন। উনি কিন্তু দেখবেন যত দিন যাবে মেন্টাল টেনশন এন্ড ডিপ্রেশন, হঠাৎ করে মাথায় কোথা থেকে চিন্তা চলে আসবে, একটু চিন্তায় ভোগেন বেশি। বলুন। আচ্ছা, ওনার কি কখনো লোহা থেকে পায়ে কখনো কোনো চোটাঘাত লেগেছিল? ছোটবেলায় একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। লোহা থেকে পায়ে চোটাঘাত পায়ে লেগেছিল তো? হ্যাঁ, পায়ে লেগেছিল। এই হচ্ছে মেন ছকের জায়গা। তাহলে আপনি কি এই ছক নিয়ে কোনোদিন কাউকে, আচ্ছা আগে বলুন উনি কি করেন, বর্তমানে কি করছেন উনি? ওনার একটু বিজনেস আছে, ছোটখাটো একটা বিজনেস। ব্যবসার জায়গা দিদি ভালো, হ্যাঁ ব্যবসার জায়গা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। ফালতু কথা বলে লাভ নেই। ব্যবসার জায়গা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, এবং ব্যবসার জায়গাতে হোক কিংবা আপনার ফ্যামিলিগত জায়গাতে হোক, একাধিক কিন্তু আপনি বুঝুন কি না বুঝুন, গুপ্ত শত্রুতা কিন্তু আপনাদের লাইফে রয়েছে। বলুন। আচ্ছা না বোঝেন? এই বছরটা কেমন কি যাবে একটু বলবেন, তাহলে খুব ভালো হয়। মানে আর্থিক দিকটা নিয়ে খুব সমস্যায় আছি। আর্থিক দিকের জন্য ছকের যা পরিস্থিতি, চন্দ্র রাহু এবং কেতু যে পজিশনে বসে রয়েছে, এই ছকটাকে আপনি পারলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন, এই জায়গাগুলোকে ঠিক করুন, অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। একদম সাথে থাকুন। বারবার একটা কথাই বলা, যে প্রেডিকশন কথা বলে, কিভাবে বলা সম্ভব অতীতে যেটা হয়ে গিয়েছে, কিভাবে বলা সম্ভব যে মাতৃস্থানীয় কি অবস্থা, পিতৃস্থানীয় কি অবস্থা, সবকিছু জানার পরও যদি আপনারা মনে করে থাকেন যে না শুধু জেনেই যাব, শুনেই যাব, প্রোগ্রামই দেখে যাব, তাহলে তো জীবনটা থেমে যাবে, সফলতা তো আর পাওয়া যাবে না। তাই একবার তো আসতে হবে, নিজের জীবনের সব সমস্যা এসে বলারও প্রয়োজন নেই, সমাধানটা নিয়ে যেতে হবে। শুধু এসে বলতে হবে যে আমার ভালো থাকার রাস্তায় আমি চলে আসলাম। আবির শাস্ত্রীর কাছে আসা মানে কিন্তু আপনার সফলতার দিকে এগিয়ে যাওয়া। বাকিটা কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না, বাকি দায়িত্ব কিন্তু তারই। তার জন্য আপনাকে যেটা করতে হবে, শুধু 8420 আর 629000 যে নাম্বার দুটো রয়েছে, সেখানে ফোন করে চেম্বারে যোগাযোগ করতে হবে। বারবার আমি আরো একবার বলে দিচ্ছি যে বর্ধমানে যারাই দেখাতে চাইছেন, মাত্র 2টো বুকিং নেওয়া হবে। পরশু 8 তারিখ পৌঁছে যাচ্ছে দাদা বর্ধমানে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই বুকিংটা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আপনারা ফোন করে নিতেই পারেন, কারণ গতবারের মতো আবার ফিরে আসার পর সেই ফোন আসবে জানি যে আমি অ্যাপয়েন্টমেন্টটা পাইনি। তাই যারাই মনে করছেন যে সারাটা বছর ভালো কাটাতে হবে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা রয়েছে। আর বাকি চেম্বারগুলোতেও কিন্তু ফোন করতে হবে। বুকিং নাম্বারে ফোন করে শুধুমাত্র চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট করবেন। আর নিজের বিষয়ে যদি জানতে হয় তাহলে কিন্তু লাইভে ফোন করতে হবে। আমরা যে আর্থিক নিয়ে শুরু করেছিলাম সেই বিষয়ে একটু অবশ্যই যে বিষয়টা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম, যে আর্থিক ডেভেলপমেন্ট কি করে করবেন আপনারা, অবশ্যই তার আগে যে কথাটা আমি বলে ফোন ঢুকে গেল শেষ করলাম সেটা বলি। জানবেন, বর্তমান দিনে দাঁড়িয়ে খুব শুনতে খারাপ লাগলেও একটি বাস্তব কথা আপনাদের উদ্দেশ্যে বলছি। অর্থ যদি আপনার কাছে থাকে তো সমস্ত ক্ষমতাই কিন্তু আপনার কাছে রয়েছে। অর্থ যদি আপনার কাছে না থাকে তো দুনিয়ায় কোনো ধরনের কোনো ক্ষমতা আপনার কাছে কিন্তু থাকবে না। অর্থ যদি আপনার পকেটে থাকে তো আপনার দূর সম্পর্কের লোকও আপনার খোঁজ নেবে, আর আপনার পকেটে যদি অর্থ না থাকে আপনার খুব কাছের লোক আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনাকে চিনতেই পারবে না রাস্তা দিয়ে গেলে। খুব বাস্তব কথা আজকের দিনে দাঁড়িয়ে। আপনারা হয়তো বহু মানুষ এই ধরনের মানে উদাহরণ, আপনারাই হয়তো উদাহরণ। তো তারা কি করে নিজেদের জায়গাগুলোকে ঠিক করবেন? আমি তো রয়েছি, যারা আমার কাছে আসছেন আমি তো বলি যে বিভিন্ন জায়গা থেকে ঘুরে যারা প্রতারিত হয়ে গেছেন, অলরেডি চিটেড, কোনোভাবেই তাদের কাজ হয়নি, আমার কাছে আসুন, যা করে দেবো, সারা জীবনে কখনো পেছন ফিরতে হবে না। বাট যারা আমার কাছে আসতে পারছেন না, শুধু যারা আমার কাছে আসবেন তাদেরকেই দেখবো, যারা আসতে পারছেন না তাদেরকে তো দেখবো না। ব্যাপারটা তো এরকম নয়। যারা আমার কাছে আসতে পারছেন না, বাড়িতে বসে কি করলে আপনারা একটু হলেও ভালো থাকবেন, আগে করুন জায়গাগুলো। আমি তো বলি আগে করুন, তারপর বিশ্বাস হোক, অটোমেটিক্যালি আপনি আমার কাছে আসবেন। প্রথমেই আমার কাছে আসার দরকার নেই। আর যারা মনে করছেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা প্রতারিত হয়ে গেছেন, কোনোভাবে ডেভেলপমেন্ট আপনার হচ্ছে না, সমস্যায় একদম জর্জরিত, জানবেন
15 বছর বয়স থেকে যে পাওয়ার, যে এনার্জি সাধনা আমি করি, সেখানে অসম্ভব বলে কিছু নেই, সেখানে হবে না বলে কিছু নেই। অটোমেটিক্যালি আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে বাধ্য, যত বড়ই আপনার সমস্যা হোক না কেন। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। এবং আর্থিক ডেভেলপমেন্ট, যারা আর্থিক ডেভেলপমেন্ট পাচ্ছেন না, যাদের লাইফে অর্থ কোনোভাবে স্টে করছে না, আমি একটি মন্ত্র দিচ্ছি আপনাদেরকে। এই মন্ত্র আপনারা প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর জপ করবেন। কি মন্ত্র আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। ওং শ্রীং ওং হ্রিং শ্রীং হ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। এই মন্ত্র আপনারা প্রত্যেক দিন স্নানের পর 108 বার করে জপ করুন। দেখুন না, আপনার আর্থিক ডেভেলপমেন্ট হতে বাধ্য। যত ধরনের আপনি আর্থিক ডেভেলপ মানে অর্থ কষ্টের মধ্যে আপনি পড়ে থাকুন না কেন, নিয়মিত যদি এইটা করতে পারেন, আপনার আর্থিক ডেভেলপমেন্ট হতে বাধ্য। বাট একটা কথা বলবো, যাদের সোর্স অফ ইনকাম কিছু নেই, যারা যদি ভাবেন এই মন্ত্র জপ করলে আকাশ থেকে আপনার কাছে অর্থ উড়ে চলে আসবে, এমনটা সম্ভব নয়। আমি শাস্ত্রী টিভিতে বসে কোনোদিন অলৌকিক অবাস্তব কথা বলে না, যা বলি বাস্তবসম্মত কথা বলি। যারা চেষ্টা করছেন, দিনের পর দিন ধরে যারা কষ্ট করছেন, স্ট্রাগল করছেন, বাট কোনোভাবে অর্থ আপনার লাইফে স্টে করছে না, তারা এই জিনিসের অ্যাপ্লাই করুন। আর যারা লাইফে দিশেহারা, কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছেন না যে কোন পথে গেলে আপনার ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করুন। কিভাবে কি করে দেবো, আপনাকে সারা জীবনে কখনো পেছন ফিরে তাকাতে হবে না। এই জায়গাটাই বলা যে বারবার একটা কথাই বলতে হয় যে অন মিডিয়ায় বসে এইভাবে কথা তিনিই বলতে পারে যিনি কিন্তু বারংবার আপনাদের কাজ দিয়ে আসতে পারে। আরো একটা কথা, সব সময় তো আমরা একটা জিনিসই শুনি, হ্যাঁ তার কাছে গেলে কাজ পাওয়া যাবে, সবাই যেতে বলে, কিন্তু আবির শাস্ত্রীর বিষয়টা কিন্তু আলাদা। ঠিক সময় যদি আপনি মনে করে থাকেন যে রেমেডি আপনি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না, যদি না তিনি মনে করেন যে আপনার রেমেডির প্রয়োজন আছে। যদি না তিনি মনে করেন যে এই রেমেডিটা আপনাকে দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আপনি যদি এটা ভেবে আসেন যে আজকে যাব, গিয়ে ড্রয়ার করলে তিনি রেডিমেড রেমেডি দিয়ে দেবে, কাল থেকে আপনার জীবনে সবকিছু হয়ে যাবে, এই মিথ্যে প্রতিশ্রুতি কিছু হয় না। তিনি যেটা দেবে, যে সময় দেবে, সেটা 1000% কাজ হবে। তাছাড়া যারা অন মিডিয়ায় শুধু তার প্রোগ্রাম দেখে আসছেন দিনের পর দিন, তারাও কিন্তু ফোন করে এই কথাটা বলে, আপনি তো আপনার টিপসটা করে ভালো আছে, কারণ তার এই বক্তব্য, যে আমার কাছে আসলো তার জীবনের দায়িত্ব তো আমি নিয়ে নিলাম ভালো থাকার জন্য, কিন্তু যে আসলো না তার জন্য কি কিছুই না, হতেও তো পারে আপনি কোনো সমস্যার পরে এখনই আসতে পাচ্ছেন না, তার জন্যও কিন্তু আবির শাস্ত্রী রয়েছে। কিন্তু আমাদের জন্য সবকিছুই থাকতে থাকতে একটা জিনিস থাকে না, সেটা সময়। সময় অনেকটা কমে এসছে। বিশেষ কিছু কথা আপনার মুখে শুনে ডেফিনেটলি অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে আজকে আমরা পৌঁছে গেছি। আগের দিনও বলেছিলাম, একটা কথা ছোট্ট করে বলে দেবো। নতুন বছর উপলক্ষে যারা আমার কাছে আসছেন এবং যাদেরকে আমি প্রতিকার দিচ্ছি, এবং যাদের বাস্তুগত জায়গায় প্রবলেম থাকছে, তাদের প্রত্যেককে বাস্তুর প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যাদেরকে আমি প্রতিকার দিচ্ছি এবং বাস্তুগত জায়গা থেকে যাদের প্রবলেম রয়েছে, অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে আমরা রয়েছি। শেষ একটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, করণীয় কি? বুকিং নাম্বার ডায়াল করে চেম্বারে আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকুন। একদম সেই জায়গাটা ধরে বাস্তুগত যে সমস্যা যাদের রয়েছে, এতদিন মনে হয়েছিল বিশাল প্রবলেম বাস্তুতে রয়েছে, কিন্তু কি করে সমাধান, অনেক অ্যামাউন্ট লাগবে, তাদের প্রতিকারের সাথে সাথে কিন্তু নতুন বছর এই উপহারটাও আপনাদের জন্য। কিন্তু এরপরও যদি সময় আপনারা নষ্ট করেন, তাহলে তো কারোর কিছু করার নেই। বুকিং নাম্বার ডায়াল করে চেম্বারে যোগাযোগ করুন। আজকের মতো বিদায়, ডেফিনেটলি পরে আবারও লাইভ অনুষ্ঠানে পেয়ে যাবো। ততদিন ভালো থাকবেন। একদম আপনারা কালকেও পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।